আমি এখন কৃষ্ণদ্বৈপায়নের জন্ম বিবরণ বলছি, যিনি এই মহাভারত, ভাগবত, গীতা, 18খান পুরাণ, 18খান উপনিষদ, 16খান উপনিষদ, 18খান সংহিতা, এই সমস্ত যিনি তৈরি করেছেন, যিনি লিখেছেন, তেনার কথাই বলছি। তেনার জন্ম হয় কুমারী কন্যা, মৎস্যগন্ধা নাম, দাস রাজার মেয়ে। দাস রাজা মানে জেলেদের রাজা। ওরা জালে একদিন একটা বিশাল বোয়াল মাছ পাইছে। সেই বোয়াল মাছের এখন রাজার বাড়ি নিয়ে গেছে। এত বড় মাছ কে কিনবে? কেউ কিনবে না। রাজবাড়ি নিয়ে গেলে সেই রাজা দেখে বললেন কি যে এই মাছটা আমি নিয়ে নেব। ওনার তো অনেক লোক লস্কর। ওই মাছটা পেট ছেড়া এলো। পেট ছিঁড়লে তার ভিতর দিয়ে দুটো বাচ্চা বেরোলো, মানুষের বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলেরা রাজা রেখে দিলেন, আর মেয়েটারে ওই জেলে দিয়ে দিলেন। জেলে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়ি মানুষ করলো। কিন্তু তার গায়ে এত দুর্গন্ধ, তার কাছে কোনো মানুষই যায় না। কিন্তু দেখতে খুব সুন্দরী, অপূর্ব সুন্দরী সে। এখন ওই মেয়ে বড় হয়েছে, কেউ তারে বিয়ে করে না। বিয়ে করবে কি? তার কাছেই কেউ যেতে পারে না গন্ধের চোটে, বিয়ে করবে কি? এখন দাসরাজা মনে মনে চিন্তা করলেন কি, তো ওরে খেয়া বাইতে দিই। খেয়া বাইতে দিলে যদি কেউ কোনো মুনি ঋষি ওরে কোনো বরটর দিয়ে একটু যদি এই গন্ধটা কাটাতে পারে, তাহলে ওর বিয়ে দিতে পারবো। একদিন পরাশর মুনি ওই খেয়া ঘাটে আসছেন, এসে বললেন আমার পার করে দাও। ওই মুনি ওই কন্যারে দেখে, ওই মৎস্যগন্ধারে দেখে মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে বললেন কি, কন্যা তুমি আমারে ভজ, আমার প্রেমে আবদ্ধ হও। সেই সময় কন্যা বলে কি, আমার গায়ে তো দুর্গন্ধ, আর আমি অবিবাহিত, কি করে হয়? যে তোমার ভয় নেই, তোমার রাজার সঙ্গে বিয়ে হবে। তা এই বলে এখন কীভাবে কী হবে, এখন কী করা যাবে? ওই নদীর ভিতর একটা দ্বীপ রচনা করলেন। দ্বীপ রচনা করে তাতে কুঞ্জটিকা মানে কুয়াশা সৃষ্টি করেন, যাতে কেউ দেখতে না পায়। তা ওই জায়গায় ওনাদের দুজনের মিলন হলো। মিলন হওয়ার পরে 12 দণ্ড পরে একটা ছেলে হলো, 5 বছরের ছেলে, 5 বছর বয়স মতন একটা ছেলে। সেই ছেলে বলল, মা তুমি যে সময় আমার স্মরণ করবে, সেই সময় আমি তোমার কাছে আসবো। আমি চললাম তপবনে। তাই বলে ও চলে গেল। ওর নাম হলো কি, ব্যাসদেব। ব্যাসদেব দ্বীপে জন্ম হয়েছে বলে কৃষ্ণদ্বৈপায়ন নাম হলো, আর ওর গায়ের রঙও কৃষ্ণবর্ণ। তারই ফলে ওই কন্যা আবার নৌকোয় এসে ওই পরাশর মুনির পার করে দিলেন। শেষে শান্তনু রাজার সঙ্গে তার বিয়ে হয়। এই পর্যন্ত ঠাকুরমার কে চ্যানেলে। ধন্যবাদ। জয় গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। পরে আবার বলব।